বিভিন্ন দাবিতে সোমবার উধারবন্দে বিক্ষোভ প্রদর্শন করলেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। এদিন বেলা 11:30টায় স্থানীয় আইসিডিএস কার্যালয়ের বাইরে সমবেত হয়ে তাদের দাবি পূরণের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলেন তারা। তাদের দাবির মধ্যে রয়েছে কর্মীদের বেতন বৃদ্ধি, পেনশন চালু, নানা ধরনের কাজের চাপ বন্ধ করা প্রভৃতি। সিটুর অনুমোদিত অসম রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইউনিয়নের স্থানীয় শাখার পক্ষে এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন পিঙ্কি দুবে, অঞ্জনা ধর, দেবারতী ধর, সঙ্গীতা শর্মা সহ অনেকে। মাসে যে ধর্নাটা শুরু করছিলাম অক্টোবর কি 2023 অক্টোবরের আগে থেকে যে ধর্নাটা শুরু করছিলাম, আমরা মানে আছিল যে আমরা সম্মানিকের পরিবর্তে আমরা মজুরি দেওয়া হইতো, আমরা সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়া হইতো। আমরা যদি মজুরি প্রদান না করা হয় তে আমরা সাম্মানিকটা 13,000 টাকা করিয়া ধার্য করা হইতো। তো এইগুলা মিনি যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আছে এগুলারে মানে মেইন সেন্টার করা হইতো। তারপর যারা পেনশনে গেছে তারারই এককালীন যে সাহায্যটা এটা দেওয়া হইতো। তো এটা ডিরেক্টর স্যারে আমরা যে সময় আমরা ধর্না চলে তখন ডিরেক্টর স্যারে আমরা যে নেতৃত্ব স্থানীয় আছেন তারারে ডাকছেন, ডাকিয়া বৈঠক করছেন, করিয়া তাই হয়েছেন ঠিক আছে এইগুলা আমরা মানব, 3-4টা যে আছে আমরা দাবি এটা মানব। কিন্তু দেখা গেছে পরবর্তীকালে আমরা এই দাবিগুলা কোনোটাই মানা হয়েছে না, এমনকি বাজেটেও আমাদের কোনো ধরনের কোনো কিছু মানা হয়েছে না। এর লেগে আমরা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে গুয়াহাটি ধর্না শুরু হয়েছে, আর আমরা এখানে শুরু করছি 15 তারিখ থেকে। আমরা যে কার্যালয় আছে অফিস কার্যালয়ে আমরা ধর্নাটা শুরু করছি। আমরা যদি এই দাবি পূরণ করা না হয় আমরা অনির্দিষ্টকালের লেগে এই ধর্নাটা যাইমু। আর যে ধর্নাটা আমরা আগেও দিছি পোষণ টেকার অন করতাম না, আমরা কোনো ধরনের কোনো কাজ করতাম না। তো আজকে এর লিগাই এখানে সব জমা হয়েছে। এইটা 15 তারিখ থেকে আমরা এখানে চলতে থাকবো ধর্নাটা অনির্দিষ্টকালের লিগে এটা চলতে থাকবো যতদিন পর্যন্ত সরকার আমরা এই দাবি মানিয়া লইছে না। সরকার এত আমরা উপরে জুলুম করে সব ধরনের কাজ আমরা করলাম, একদম আয়ুষ্মান থেকে শুরু করিয়া আমরা যে অরুণোদয়, পোলিও সব করলাম, কিন্তু সরকারে অন্যরা যে প্রত্যেক ডিপার্টমেন্টে অঙ্গনওয়াড়িতে কোনো ফ্যাসিলিটি নাই, কেনে ইউনাইজেশনও করতে হয়, ফ্যাসিলিটি নাই কেনে। আমরা সরকারের কাছে এটাই প্রশ্ন। আমার সবচেয়ে বেশি দুঃখ লাগে মামা, আমরা আবদারের কথা কেনে মানিয়া নেই না। কারণ যে পাবলিকের দ্বারা ভোটে নিছে নির্বাচিত হইয়া আজ তান বেতন 1 লাখ টাকা, হ্যাঁ তান বেতন 1 লাখ টাকা দিয়ে তান ঘর সংসার চলি। আমরা 6,500 বেতনে কেমনে ঘর চালাইমু? হ্যাঁ আমরা তো বাচ্চা কাচ্চা আছে, আমরা পড়াশোনা আছে, হ্যাঁ আর সকালে বাড়াইলাম হয় আজকে এই রিপোর্ট দাও, কালকে সেই রিপোর্ট দাও, রিপোর্ট দিতে দিতে শেষ আমরা। আর বেতন মাত্র কত? 6,500। 6,500 একটা মেয়ের কিতা ঘর সংসার চলে না। এই করোনা পিরিয়ডে যখন সবগুলো হয়েছিল এই সেবাগুলো আমরা প্রেগনেন্সি লইয়া গিয়ে আমরা ওয়ার্কাররা গিয়ে এই সেবাগুলো প্রদান করতাম, তার পরিবর্তে সরকারে আমরা কি দেয়?